এখনই যে ভিডিওটি দেখলেন এই ধরনের ভ্যানিশ এন্ড ব্যাক এডিটিং কিভাবে করতে হয় তাও আবার আপনার হাতে থাকা একটি মোবাইল দিয়ে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো। শুরু করবো এখনই। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও আপনি মিস না করেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভ্যানিশ এবং কামব্যাক ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন পড়বে ক্যাপকাট নামের একটি অ্যাপ্লিকেশন, যেটি আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। এরপর এই নিউ প্রজেক্ট থেকে আপনাদেরকে ফটো অথবা ভিডিও ইম্পোর্ট করতে হবে, যেটা আপনারা এডিট করতে চাচ্ছেন। আমি আপনাদেরকে আজকে ফটো এবং ভিডিও দুটাতেই এডিট করে দেখাবো যে কিভাবে এই ভ্যানিশ এবং কামব্যাক ভিডিও এডিট করতে হয়। তো প্রথমে আমরা এই নিউ প্রজেক্ট থেকে ভিডিও এবং ফটো দুটাই ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমরা ফটো এবং ভিডিও দুটাই ইম্পোর্ট করে নিয়েছি। আমরা দুটা ফটো এবং একটা ভিডিওকে ইম্পোর্ট করেছি। তো প্রথমে আমরা এই যে ফটোটি রয়েছে এটাতে ক্লিক করব, এই ফটো লেয়ারে। এরপর এখান থেকে আমরা খুঁজে বের করব কপি নামের অপশনটি। এখান থেকে আমরা এটাকে কপি করে নিব। এরপর সেম ভাবে আমরা পরের ফটোটিকেও এইভাবে কপি করে নিব। ওকে, আমাদের ফটো দুটা কপি হয়ে গিয়েছে। এরপর আমরা যাব এই প্রথম ফটোতে ক্লিক করব। এখান থেকে যাব স্টাইল। এখান থেকে আপনারা একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন। ইফেক্টের নাম হলো পার্টিকেলস ডিসিপেট। এই ইফেক্টটি এখানে অ্যাপ্লাই করবেন। তো আমরা যদি দেখি এটা প্লে করে, এরপরে আমরা যাব পরের ফটোটিতে এবং এখানে এই সেকেন্ড যে ইফেক্টটি রয়েছে পার্টিকেল ডিসিপেটের, এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন যদি আমরা দুটাকে একসাথে প্লে করে দেখি, তো প্রথমে এটা গায়েব হয়ে যাচ্ছে, এরপর আবার এটা ফিরে আসছে। ভ্যানিশ অ্যান্ড কাম ব্যাক। ওকে, এরপর আমরা এই পরের ফটোটিতেও সেম ভাবে এই ইফেক্ট দুটি অ্যাপ্লাই করব। এখন যদি আমরা প্লে করে দেখি, ওকে, এরপর আমরা এই যে ভিডিওটি রয়েছে এটাতে এই ইফেক্টটি অ্যাপ্লাই করব। এর জন্য আমরা কি করব, আমরা এই ভিডিওটি শেষের দিকে যাব, যখন আমি অনেক কাছে চলে আসছি হাঁটতে হাঁটতে। ওকে, এখানে যদি আমি এটাকে স্প্লিট করি, করার পর প্রথমের অংশগুলো ডিলিট করে দিচ্ছি। এরপর এখান থেকে আমি যে কাজটা করব সেটা হলো যে এখানে আসার পর এখানে একটা স্প্লিট করব। এখানে স্প্লিট করার পর এটাকে আমি চলে যাব একবারে শেষে, এখানে করব ফ্রিজ। এরপর আমরা এই ফ্রিজের যে ফটোটি রয়েছে এটাকে আমরা কপি করব। এর জন্য যাব এখান থেকে এই অপশনে কপি। এরপর আমরা এই ইফেক্টটিতে স্টাইলের দিব, এই যে প্রথম যে ইফেক্টটি রয়েছে পার্টিকেলস ডিসিপেট, এটা অ্যাপ্লাই করব। এরপর আমরা এখানে পরের ইয়েতে আমরা সেকেন্ড যে ইফেক্টটি রয়েছে এটা অ্যাপ্লাই করব। এখন যদি আমরা এটাকে প্লে করে দেখি, এরপর এই ফটো বা ভিডিওটি সেভ করার জন্য আমাদের যে উপরে রাইট সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যারোর মতো যে আইকনটি, এটাতে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে।